তো গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার শরীর ভীষণ খারাপ। এখন কটা বাজে জানেন? 1:30। এখন আমি উঠলাম, উঠে আগে চানটা করে নিয়েছি। মরি পুজো করবে আজকে। ওদি অনেক সকালেরই বেরিয়ে গেছে, অনেক সকালবেলা। আজকে আসবে না, অনেক রাত্রিবেলার দিকে আসবে, জানি না কখন আসবে। তো যে আমি যে অভিকে বলবো যে তুমি একটু কাজ করে দাও, বলার সুযোগ বেরিয়ে গেছে। এত কোমরে লাগছে আর পা পায়েগুলো এত লাগছে, আমি আর উঠতেই পারছি না সকাল থেকে। সারাক্ষণ আমাদের বিছানাটাই রোদ আসে বললাম না, বিছানাটাতেই শুয়েছিলাম রোদের মধ্যে, সারাক্ষণ রোদে শুয়েছিলাম। ভাবলাম যে না, বাচ্চাগুলোর মাংস করতে হবে। মাংস ওকে এনে দিয়ে গেছে, মাংসটা বসাবো। এখন 1:30 বাজে, এখন মাংস বসাবো। আমি বললাম যে পুজোটা তাড়াতাড়ি কর, তারপর তুই ওকে খাইয়ে দিস। আর আমার আর মনের ইয়েই আছে, কী বলে, ভাত আর মাংস আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের আজকে ইতু পুজো। যাদের ইতু পুজো আছে তারা জানবে। ইতু পুজো মানে এটা আমি বিয়ের আগে থেকে করে আসি, ইতু পুজোটা। আর কিন্তু এই বছরে কী হয়েছে, মায়ের শরীরটা এতটাই খারাপ, পাটা মায়ের খুব ফুলেছে। ওই জন্য মা বলছে আমি কী করে জোগাড়যন্ত্র করবো। এবার ওদের ওদের পেয়ে গেছে খিদে, আমাদেরই খিদে পেয়ে, আমারও খিদে পেয়ে, চানটা করার পর যেন খিদেটা বেশি পেয়ে গেছে। তো যাই হোক, ইতু পুজো যেটা বলছিলাম, মায়ের শরীরটা এতটাই খারাপ, মা বলছে আমি জোগাড়যন্ত্র করতে পারবো না, তো জেঠিমার ঘরে নাকি মা সিদ্ধ ভাত খাবে। তা আমি ভাবলাম যে আমাদের নিজেদের পারতে নেই ইতু, হ্যাঁ, মাই ভরসা। আমি তাও এখানে একজন দুজনকে জিজ্ঞাসা করলাম ইতু পুজো করে নাকি, বললো যে না, দরকার নেই, কারণ একবার বাধা পড়ছে। আগের বারও মলি করতে পারেনি ইতু পুজো, আগের বারে মলি পিকনিক করে গেছিলো। তো যাই হোক, তাই ভাবলাম যে আর পারবো না, থাক, কী করবো, যদি না হয় তো কিছু তো করার নেই। বারবার মানে আমি জোর করে তো কিছু করতে পারবো না, আর মাকে আমি জোর করবই বা কী করে, কারণ সে বলছে আমার শরীর খারাপ। আমি আর এই বছর থেকে আর ইতু পুজো আর করবো না, ঠিক করে নিয়েছি। ওই যেটুকুনি হাঁড়িতে ভাত আছে আমার আর মলি হয়ে যাবে, আর কালকের মাংস আছে ওটাই খেয়ে নেবো। গায়েও পারবো না, শুধু কিছু পেলে তো লাভ নেই, না পারবো না, ঠাকুর মাথায় থাক। আর আমাদের ও বাড়িতে নেই। আর সত্যি কথা বলতে এত বছর আমি পাতিনি, এখন নতুন করে পাতাটা আমার ঠিক ইয়ে লাগবে না, তাই জন্য। আর ইতু পাতলেও হয় না, অনেক কিছু মানে ইয়ে টিয়ে জোগাড় করতে, যাদের আমাদের ও বাড়িতে সদ্য পাতা সদ্য ভাসান। এক একজনের আছে 1 মাস ধরে ইতু পুজো, মানে সমস্ত কিছু ঘটের মধ্যে বীজ ফিজ দিয়ে ওখানেই গাছ উঠবে, খুব সুন্দর লাগে। ইতু ঘরটা খুব সুন্দর লাগে, যাদের 1 মাস ধরে হয় তাদেরটা আরও সুন্দর লাগে। কিন্তু এবছর থেকে আর করবো না। মলি পড়তে চলে গেল, আমি খেতে বসছি। আমি খাইয়ে দিয়েছি, এদেরও খাওয়ানো কমপ্লিট। তো অভি আজকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, ওখান থেকে গাড়ি করে মলি বেরিয়ে গেছে। আমার শুধু আজকে ভীষণ খারাপ, আমি নিতে পারবো না, গাড়ি ওখানে দাঁড়িয়েই থাকবে, নিয়ে চলে আসবে। আমি এই মাংস ভাত এইটুকুনি নিয়েছি, মলিও একটা খেয়ে গেছে, আমিও খেয়ে নিলাম, খাবো এবার। এখন বাজে হচ্ছে 3:30, এখন খাচ্ছি। মগে জল নিয়ে নিয়েছি। শরীর খারাপ, কাজ করে দেওয়ার কেউ নেই, নিজেকেই কাজ করতে হবে, নিজেকেই সব করতে হবে। ভাগ্যিস রান্নাটা কালকে রাত্রিবেলা মাংসটা করা ছিল বলে বাঁচো। নিজেকে যখন করতে হবে তাহলে আর কী করা যাবে, ধীরে সুস্থেই করবো। কারণ আমি যদি মরে যাই, কে দেখবে বলুন আমার মেয়েটাকে, তাই না? সবসময় আগে এটাই ভাবতে হবে, মরে গেলে বললে হবে না। আমার মা অনেক কষ্ট করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে পৃথিবীর আলো দেখিয়েছি, তাই ওকে মানুষ করতে হবে, বুঝতে পারলেন? দেবো, দাঁড়াও, বসো। আমি যদি মরে যাই ওকে কে দেখবেন বলুন? আমাকে বেঁচে থাকতে হবে, মাংস খাওয়া বলে রাখারাখি হচ্ছে, দেওয়া হয়েছে, কিন্তু জোড়া মাংস হয়েছে, খাসি খাইনি, মুরগি খেয়েছে। খেয়ে নি আমি, না দিতেই যাই খাই, ডিম খাই, মাছ খাই, মাংস খাই,
সবই ওদেরকে টিপ করে দিতে হবে। তাই সব কটা একসাথে বেরোয়নি, অল্প কজন বেরিয়েছে। চিংড়ি এরা এখন খাচ্ছে ওদের খাবার, আর ওদের আমরা এই খাবারগুলো খাওয়াই সন্ধ্যেবেলা। সকালবেলা মাংস খায়, সন্ধ্যাবেলা এগুলোই খায়। বিটস বলে, ডগ বিটস। পিউমা খাচ্ছে, বাকিগুলো খাওয়া হয়ে গেছে। আর কেলটেতে খাবে ভাত, আর থেকে দই ভাত। সব কটা খাইয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। যেগুলো খাওয়া নিজে নিজে খাচ্ছে এখন। ওরা নিজে নিজেই খায়, নিজে নিজে খেলেই ভালো, হাতে করে খাওয়ালেই বরঞ্চ সমস্যা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি আর মলি খাবো মোমো, কারণ সকালবেলা মলি একটুখানি ভাত খেয়ে গেছে। ও বলছে আমার এসে থেকেই বলছে বা খিদে পেয়ে গেছে। তো যেহেতু আমার শরীরটা খারাপ, আমরা এখন আর থেকে কিছু বানিয়ে দিতে পারবো না। বাড়িতে চাউমিন দুটোই ছিল, পাস্তা, কিন্তু আমার শরীরে নেই, করে দেওয়ার মতো কি অবস্থা নেই। না বললাম যে তাহলে অর্ডার করি, তাহলে মোমো খা। তো মোমো থেকে দিয়ে গেল দুটো পেপসিগুলো পড়েই থাকে, আমরা খাইও না কিছু না। দুটো পেপসি এই মোমো থেকে অর্ডার করা হলো। কি আছে বেশ, দুটো হিমালয়ান, হ্যাঁ ওই তো ওটা আছে। আমি আর মনে হাফ হাফ, মানে ও এক প্যাকেট আমি এক প্যাকেট। আর যদি ওটা পেপসি আমি এক ঢোক করে খাই, বেশি খাই না, ওই দুটোই খাবো ব্যাস। আর ওগুলো তো বললো ভাত করতে, কারণ ওগুলো এদিকে সারাদিন ভাত খাইনি, ওই এক ছিল। বাইরে থাকলে ভাত খাবে না, খেয়ে নিলে তো আমার শান্তি। তো খেয়ে নাও। আর আজকে চাদরটা পাল্টেছি। রানী বলছে আমিও খাবো মা। খাবে খাবে কী খাবে তুমি বেলু? কী খাবে গো মা? কী খাবে? দিদি হ্যাঁ তো আর ওইটা খাবে, কিন্তু ওটা তো দেওয়া যাবে না, বাইরের জিনিস। বড় বড় আগে বলতে এসছে আমাকে। ওখানে বসে যে খাবো, এই যে হ্যাংমাটা এখানে চলে এসছে, তাহলে মোটা আমি হবো না, নেবো না। খাওয়া যায় না, এমন বিরক্ত করবে আমার। দিলে যদি পেট খারাপ হয় দিও না। পাউরুটিটা খাবে না, এটা না। মোমোতে কি ভালো লাগে। আপনাদের কেমন লাগবে? আমার মেয়েরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। বন্ধু খায় না। আরে খাবি? দিচ্ছি না, খালি পাউরুটিটা দিচ্ছি। আমরা ওদের কিন্তু না দিয়ে খেতে পারি না, অল্প বলেও নি মানে নিয়ে আমার কেমন লাগে। বাহ,
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর এই যে এটা হিমালয়ান স্টিম চিকেন মোমো, এখন খাবো। মনির 4 পিস, আমার 4 পিস। এটাও লাগবে, এটা দেওয়া যাবে না।